আমরা বলতে কারা? আমরা বলতে শুধুমাত্র আমরা যে বৈষম্য বিরোধী কয়েকজন আছে তা না। আমাদের এই আমরা হচ্ছে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থী এবং সাধারণ জনতা। আমরা যারা 5 আগস্টের ফ্যাসিস্ট হাসিনাকে ফেলাই দিয়েছি, আমরা যারা রক্ত দিতে দ্বিধাবোধ করিনি, যারা বুলেটের সামনে দাঁড়াইতে কোনো দ্বিধাবোধ রাখিনি, আমরা এই অংশীদার তারাই। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা এখন চাই যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য থাকবে না, সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এরকম একটি রাষ্ট্র গঠন আমরা চাই। এই রাষ্ট্র গঠনে অন্যতম ভূমিকা পালন করবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। আমরা মনে করি এই রাষ্ট্র সংস্কারে তিতুমির কলেজ কি ভূমিকা রাখতে পারে, তিতুমির কলেজকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায়, তিতুমির কলেজকে নিয়ে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি, অথবা তাদের পরামর্শ নিয়ে যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার আছে তারা কাজ করতে পারে, যে ওই কাজগুলো কিভাবে তিতুমির কলেজ করতে পারে। আজকে আমরা সেই কাজগুলোর ব্যাপারে কথা বলবো এবং তিতুমির কলেজকে দল মত নির্বিশেষে আমরা কিভাবে ঐক্যবদ্ধ রাখবো সেই ব্যাপারে কথা বলবো। আমরা বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিপ্লবী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম সকল ধরনের দল মতের উপরে। এখানে আমরা কোনো রাজনৈতিক ট্যাগ ব্যবহার করব না। আমরা কোনো দলকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একক আধিপত্য বিস্তার করতে দেব না। আপনারা জানেন অলরেডি বিভিন্ন ভাবে বিভিন্ন জন বৈষম্য বিরোধীর দাবিদার হয়ে উঠতেছে, কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি হচ্ছে একমাত্র বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা, এর বাইরে কোনো একক দল নয়। তাই আমরা তিতুমির কলেজে এসেছি কিভাবে তিতুমির কলেজে ঐক্যবদ্ধ রেখে একটি সাম্য ন্যায় এবং মানবিক মর্যাদার বাংলাদেশ আমরা করতে পারি সেই ব্যাপারে তিতুমির কলেজের সকল সাধারণ শিক্ষার্থীদের কথা শোনার জন্য। সেই সাথে তিতুমির কলেজে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা বাড়ানো দরকার, আমাদের পড়াশোনার জন্য আমরা কি কি ধরনের স্টেপ দিতে পারি, সাধারণ শিক্ষার্থীদের জন্য ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের যে অন্যতম দাবি ছাত্র সংসদ আমরা কিভাবে কার্যকর করতে পারি সব বিষয়ে আমরা কথা বলবো।